আলহামদুলিল্লাহর ওজন কতটুকু, এর পাওয়ার, এর সওয়াব, প্রতিদান কত বড়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ। কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, এটা শুধু মুখে ঢোকে না, বরং মানুষ যখন প্রচন্ড খুশি হয়ে যায় ওই সময় দিল থেকে বলে ফেলে আলহামদুলিল্লাহ, বলে কিনা বলেন। একদম আল্লাহ পাকের প্রতি তার পরিপূর্ণ ভালোবাসা মহব্বত নিয়ে যখন বলে আলহামদুলিল্লাহ, মানে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন, যে হালে রেখেছেন, শুকরিয়া আদায় করে, তখন ওই আলহামদুলিল্লাহর ওজন কত পরিমাণ হয়। নবীজি বলেন, তামলাউল মিজান, এই মিজানের পাল্লা এত বড় যে আসমান জমিন আরো যা কিছু আছে সব কিছু দিয়ে অপূর্ণ হবে না। আল্লাহ তাআলা এই আলহামদুলিল্লাহর সওয়াব দিয়ে মিজানের পাল্লাকে ভর্তি করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ, এজন্য প্রত্যেক কাজে শুকরিয়া। হাদিসে পাকের মধ্যে আসছে, যখন কোন মানুষের শিশু সন্তান মারা যায়, ওই সন্তানের রূহ নিয়ে আকাশে চলে যায়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে যে তোমরা আমার বান্দার কলিজার টুকরা নিয়ে এসেছো, তার কলিজার সন্তানকে নিয়ে এসেছো, কিন্তু আমার বান্দা বান্দি ওই অবস্থায় সে কি বলেছে। তখন ফেরেশতারা বলে, তোমার বান্দা বান্দি আল্লাহ শুকরিয়া আদায় করেছে। শুকরিয়া মানে যে যাওয়ার জন্য শুকরিয়া না, বরং আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহ তাআলার সম্পদ আল্লাহ নিয়ে গেছে। আমরা যে অবস্থায় থাকি সেই অবস্থায় আলহামদুলিল্লাহ, যে ইন্না লিল্লাহ পড়েছে এবং আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহ তাআলা বলেন যে আমার ওই বান্দার জন্য জান্নাত একটা লিখে দাও, ওই জান্নাতের নাম হবে বাইতুল হামদ। বলুন সুবহানাল্লাহ। হামদ মানে প্রশংসা, যে শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করলো, তো আল্লাহ তাআলা তার জান্নাতের নাম কি বলেন? বাইতুল হামদ, প্রশংসার ঘর। তো এজন্য প্রশংসা আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। আমরা খাবার খাই, খাবার খাইলে আমাদের পেট ভরে, তো আমরা খাওয়ার পরে যখন দোয়া পড়ি আলহামদুলিল্লাহ বলি কিনা বলেন। অনেক দোয়া আছে, তার মধ্যে একটি দোয়া নবীজি বলেন, যে ব্যক্তি খাবার খাওয়ার পরে এই দোয়া পড়বে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা আত-তাআম ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, যে এই দোয়া পড়লো, আল্লাহ তাআলা এই দোয়া পড়ার কারণে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তাহলে খাবার খাইলাম আমরা, পেট ভরলো আমাদের, শুধু আল্লাহ তাআলাকে একটু ধন্যবাদ দিলাম, কি হলো? আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দিলেন। এজন্য বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই বলেন? তো নবীজি বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আর যে আমরা তাসবিহগুলো পাঠ করি, ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কোন বান্দা যখন সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এই যে বললাম, এইটা বলার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে, যে পুরা ফাঁকা জায়গাটা সওয়াব দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে মুমিনের জীবন কতটা দামি। বলে যে সামান্য সময় সে আল্লাহ পাকের জিকির করবে, সময় দিবে, তো আল্লাহ তাআলা তার পুরা জীবনকে কি বানিয়ে দিবেন বলেন? দামি বানিয়ে দিবেন।